সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন দলের আত্মপ্রকাশ হচ্ছে আজ। জাতীয় নাগরিক পার্টির নাম নিয়ে এই দলের নেতৃত্বে আহ্বায়ক পদে থাকছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে থাকছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। বেশ কিছুদিন ধরেই নতুন দলের নাম সহ পদ পদবি নিয়ে নানা গুঞ্জন চলছে। তবে ২৭ ফেব্রুয়ারি দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় বৈঠক শেষে নতুন দলের নাম ও কমিটির নেতৃত্বে কে কে থাকবেন সেসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির দক্ষিণের মুখ্য সংগঠক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরের মুখ্য সংগঠক হিসেবে সার্জিস আলমকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম সমন্বয়ক হিসেবে হান্নান মাসুদের নাম চূড়ান্ত করা হয়েছে। আর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন ও দপ্তর সম্পাদক পদে সালেহ উদ্দিন সিফাতকে চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। এদিকে নতুন এই দলের নির্বাচনী প্রতীক কী হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে প্রতীক হিসেবে বৈঠকে জাতীয় মাছ ইলিশ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। আর নতুন দলে শীর্ষ ৯ পদ সহ ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে বলেও জানা গেছে। দলের নেতারা বলছেন নতুন রাজনৈতিক দল জনদাবিতে ইস্যুভিত্তিক কর্মসূচির মাধ্যমে জনসম্পৃক্ততা তৈরির চেষ্টা করবে। সরকারের কোনো সিদ্ধান্ত জনগণের বিরুদ্ধে গেলে তা নিয়ে প্রতিবাদ করবে, কর্মসূচির মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করবে। স্থানীয় সরকারের জনপ্রতিনিধি না থাকায় জনগণ সেবা বঞ্চিত হচ্ছে, তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে রাজনৈতিকভাবে মাঠে সক্রিয় থাকবে দলটি, এমন আভাসও দিয়েছেন দলটির নেতারা। ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টার আত্মপ্রকাশ অনুষ্ঠানে বড় জমায়েত হওয়ার আশা প্রকাশ করেছেন এনসিপির নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি, জামাতে ইসলামী সহ ছাত্র জনতার অভ্যুত্থানে শরিক ৩৬ রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।